সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করেছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। আজকে ঘুমের থেকে উঠে কিন্তু ওই দিককার কাজকর্মগুলো সেরে নিয়েছি। ওই দিককার কাজকর্ম বলতে ওই যে ঘর ঝাঁট দিলাম, তারপরে দুয়ার ঘরে মাড়ুরে দিলাম, এই সমস্ত কাজ করে এদিকে ঝাঁট দিতে এসেছি। আর এই দেখো আজকে না সকালে একটু মোজা পড়েছি, কেন জানো তো? এখন সকালবেলা এত ঠান্ডা লাগে কি বলবো। তো সেই কারণে সকালেই মোজা পরলাম, না হলে অন্যান্য দিন বিকালের পর থেকে পরি। তো এইদিকে আমার কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেল উঠানটা সুন্দর করে। আর এই দেখো কুয়াশা পড়েছে জানো আমাদের এইদিকে ভীষণ সকালবেলা। তবে আজকে ঘুমের থেকে উঠতে লেট হয়েছে, কারণ কি জানো তো, ওই যে ডোডোর জন্য। ওটা একদমই সকালে উঠতে দেয় না, কেন বলো তো, ছোট বাচ্চা তো, ও চায় আমি ওর সাথে ঘুমোবো, তাই আজকে একটু বেলা হয়ে গেল। তো এই দেখো এদিকে আমি আবার এই জানলার ছাপটিও তুলে দিলাম। আর ওই দিক দিয়ে আমার মোটামুটি করে সকালের সমস্ত কাজকর্মগুলো বাসি হয়ে গেছে। এই দেখো এরপরে না এইদিকে হাঁড়িটার মধ্যে সার্ফ ছাই বুলিয়ে দেবো, তার সাথে কড়াই। তো হাঁড়িতে অনেকটা পরিমাপে জল এনেছিলাম, সেই জলটা অতটাও লাগলো না, তার জন্য কি করলাম জানো, ওই যে গাছটা আছে ওই গাছের গোড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই কাজ করতে করতে কখন যে বেলা হয়ে গেল বুঝতেই পারলাম না। সকালে উঠেছি 6:30টার সময়, উঠে কিন্তু সংসারে কাজকর্মে হাত দিয়েছি, বলতে ঘরের ভেতরকার কাজগুলো শুরু করেছিলাম। তারপরে জানো তো কাজে কাজে কখন যে বেলা হয়ে যায় কি বলবো। আর এই দেখো সকাল থেকে কাজ শুরু করি, এই কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। কি করে যে দিনটা কেটে যায় নিজেও বুঝতে পারি না। তাও জানো তো সকাল করে ওঠার চেষ্টা করি, অবশ্য উঠতে পারি না এই যে ডোডোর জন্য। তাও যে কদিন উঠি, উঠে ঠিক দেখি কাজ করতে নিতে ঠিক বেলাই হয়ে যায়, তখন সবজিপাতি কেটে রান্না বসাতে বসাতে সেই একই টাইম হয়ে যায়। তাই জানো তো ইচ্ছা করো আবার এই ঠান্ডার জন্য এই 6টা 10 15 এইরকম সময় উঠি। তো এই দেখো এরই মধ্যে আমার কিন্তু কড়াই আর হাঁড়িতে সার্ফ ছাই বোলানো হয়ে গেল। আর এই দেখো ওই যে দেখতে পাচ্ছ একলা ধুয়ে রেখে দিয়েছি, ওটা কিন্তু আমাদের এঁঠো ন্যাতা, মানে এঁঠো ন্যাকড়ারই ন্যাতা। তো এটা জানো তো ঘরের ভেতরে যখন খাওয়া হয় তার জন্য এই ন্যাতাটি করেছি। আমি অবশ্য সেরকমভাবে ঘরে খাই না, তবে ডোডোর পাপা যখন থাকে তখন আবার বলে ঘরে খেতে, তখন আবার খেতে হয়। তো সেই জন্য এই ন্যাতাটা আমার করা হয়েছে। তো এই দেখো এদিক দিয়ে আমার ঘরটা মোছা হয়ে গেছে, আর ওকে ডোডোকে উঠালাম, উঠিয়ে ওর বাবাকে বই দিলাম যে ওকে একটু বই নিয়ে বসাতে। তো এরই মধ্যে আমার সকালকার কাজকর্মগুলো হয়ে গেল। এরপরে চা বসাতে এসেছি। আর কালকে রাতে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটেছে। কি কাণ্ড জানো? কেলেঙ্কারি বলতে রাতের বেলা ডোডোর পাপা এসছে, এসে বলছিল ওই ঘরে কাজ করবে। তো ওই ঘরে যেহেতু কাজ করছে আমি এই ঘরে শুয়েছিলাম। তারপরে ও কখন ঘরে এসে শুয়েছে আমি নিজেও বলতে পারবো না। তো ও ডাকেনি, আমিও উঠিনি, আর বাড়ির কেউই ওঠেনি। ও এসেই খেতে দাও বলে, আর আমরা খেতে দিই। তো এই খাওয়া দাওয়া হয়, তা করতে করতে শ্বশুরমশাই শাশুড়ি মা ওঠেন। তো ও যেহেতু কালকে খায়নি, কেউই আর বাড়ির খায়নি, সবাই ঘুমিয়ে গেছিলো। আর আমি যেমনকার রুটি করেছি তেমনকারই ধরা ছিল। তবে ডোডোকে যেই রুটিটা খাইয়েছিলাম শুধু ওই বাটিটিই ছিল। আজকে সকালে তেমন করে সেরকম কোনো বাসনই ছিল না জানো, ওই ডোডোর একটা বাটি আর একটা চামচ রাখা ছিল। তো ওই রুটিগুলোই সকালে একটু দেখে নিলাম কত কি আছে। ওইদিকে সকালে রান্নাটিও বসিয়ে দিয়েছি, তরকারি পাতিগুলো কেটে নিচ্ছিলাম। আর এই দেখো এই সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে আমি একটু তুলে ধরলাম। আবার জানো তো এই যে মাঠে যখনই আসে এই কাকা এই আলু জমিতে ফসলে তোমার স্প্রে করতে, তখন না আমি ভীষণ তাকিয়ে দেখি। আর আমার খুব ভাল লাগে, মনে হয় কোনো দিন হয়তো বলবো যে একটু আমাকেও দিতে, আমারও এরকমভাবে স্প্রে করতে ভীষণ ইচ্ছে হয়। তবে কি বলতো, আমি একটা বাড়ির বউ, এরকমভাবে করলে নানান কথা বলবে এবং আমি পারবও না, সেই জন্য বলিও না জানো, কিন্তু মনের মধ্যে যেন একটা সুপ্ত বাসনা রয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে সকালে আমাদের সকলেরই খাওয়া হয়ে গেছে। এদিকে বাসনগুলোও নিয়ে এসেছি কুয়োর পাড়ে। আর ডোডোর পাপা, ডোডো আর আমার শ্বশুরমশাই গেছেন
দোকানে। এই তিনজন মিলে দোকানে যাওয়ার পেছনেও একটা কাহিনী আছে, কারণ কি বলতো, ডোডোর পাপা চলে যায় কাজে দোকানগুলো করে দিয়ে। আমাদের তো রোজ মুদিখানাগুলো আসে, এই ধরো যেরকম প্রত্যেক দিন আসে 1.5 কেজি চাল, তারপর তেল, আলু, এগুলো তো কমন, তার সাথে যেদিন যা বাড়ন্ত থাকে সেগুলো আসে। তো সেই জন্যই জানো তো ডোডোর পাপা ওই দিক দিয়ে যায় কাজে খাওয়া দাওয়ার পর। আর তখনই কিন্তু আমি আমার শ্বশুরমশাইকে বলি আপনিও চলে যান, ওর বাবার সাথেও কিনে দেবে, আপনি নিয়ে চলে আসবেন। তো উনিও ওরকম করে যান। আর ডোডোর যাওয়ার কারণ, ওর বাবা দাদু যাচ্ছে একসাথে, কোথায় যাচ্ছে? দোকানে, আমাকেও যেতে হবে, সেই হিসেব করেই ওনারা তিনজন মিলে দোকানে যান। তো এই দেখো দোকানে যেন অনেকে আবার মজা করেও বলে যে 3 প্রজন্ম এসছে, একজন ছিল, একজন আছে, আর একজন ভবিষ্যৎ। শুনে একটু হাসিও লাগে, আর এটাই বাস্তব কথা বলো। একটা সময় আমার শ্বশুরমশাই দোকান নিয়ে আসতো, তারপরে ডোডোর পাপা এখন নিচ্ছে, ভবিষ্যতে আমার ছেলেটা নেবে। আর এই দেখো এখন বাজে বেলা 10:30। এদিক দিয়ে আমি চলে এসেছি বিছানা তুলতে। সকালের খাওয়া দাওয়ার পরই বিছানাটা তুলি জানো। সকালে ঘুম থেকে ওঠার পর ডোডো আর ওর বাবা তো শুয়েই থাকে, তা করতে করতে এদিকে আমি আমার কাজকর্মগুলো সেরে নিই। তার জন্য আর আমি সেরকম করে এদিকে আসি না বিছানাপাতি তুলতে। ওই যে ডোডোর পাপা যতক্ষণ না বেরোয় ততক্ষণ যেন আমার কাজের দিশাহারা। সেই জন্য ওকে আগে আমি ভাত বেড়ে দিই, সকলে খেয়ে নিই, বাসন কোসন মেজে একদম গুছিয়ে দুপুরকার রান্না বসানোর আগেই আমি এদিক দিয়ে বিছানাটা তুলে যাই। আর আজকে বাঁধাকপি রান্না করব। বড় একটা বাঁধাকপি ছিল, ঝটপট বাঁধাকপিগুলো কুচি কুচি কেটে নিলাম। আর এই গামলাটা কেনাতে এত সুবিধা হয়েছে কি বলবো। অনেক আনাজপাতি এই গামলাতেই ধরে যায়। এ দেখো ডালটাও সম্বাদ দেওয়া হয়ে গেল, এখন ডালটা ফুটে গেছে। এর মাঝে শুটকি মাছের চচ্চড়িটা করে নিলাম বেগুন দিয়ে। তো এইদিকে আমি ডালটা একটু দেখে নিলাম নুনটা ঠিকঠাক আছে কি না। তো নুনটা দেখলাম একটু কম আছে। প্রথমে আমি সব তরকারিতে কম কম করে দিই জানো, কারণ কি বলো তো, আমাদের এই বাড়িতে বেশি বেশি লবণ সেরকমভাবে কেউ খায় না, তবে আমার শ্বশুরমশাই আবার খান। তো ওনার জন্য কি করি, প্রথমে নুনটা কম কম দিয়েই রেখে দিই, তারপরে একটু লাগলে দিই। আর আমার শ্বশুরমশাইকে আমি বলি নুন লাগে আপনি নিয়ে খান, কেন জানো তো, ডোডোর পাপা খায় না, তখন নুন বেশি হলে খুব বকাবকি করে, সেই জন্য নুনটা কম দেওয়ারই চেষ্টা করি। এদিক দিয়ে ডালটিও হয়ে গেল, আর ওই দিক দিয়ে বাঁধাকপিটি করবো বলে রেডি করে রেখে দিলাম। তো বন্ধুরা এইদিকে আমার এই ডালটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি, এরপরে কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দেব। আর ডোডো তো গেছে মানে আমাদের পাশের বাড়ি একজনের সাথে রেশন দোকানে, এখন অবধি আসেনি। রান্নাটা হয়ে যাক, তারপরে দেখা যাক, ওর যদি না আসে হয়তো কাউকে দিয়ে খোঁজ পাঠাবো বাড়ি নিয়ে আসার জন্য। তো অনেকটাই বেলা হয়ে গেছে, ও গেছে রেশন দোকানে, আমি ভাবতেই পারিনি এত লেট হবে, মানে পাশের পাড়ায় গেছে যখন তখনই বাজে 11:30। আমি ভাবছি সকলেরই তো রেশন না হয়ে গেছে, ওই দিদি হয়তো শেষ পর্যায়ে গেছে, তাই ওনার তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এখন বাজতে চললো 1:30, আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, ওর আসার নাম নাই। মনের মধ্যে একটু চিন্তা হচ্ছে জানো। ওদিক দিয়ে ডালটা হয়ে গেল, ঘরে রেখে দিলাম। আর এই দেখো এদিক দিয়ে চলে এসছে আমার সোনা বাবাটা। কোন ছিল না, আমার সঙ্গে কথা বললা না, দেখা করনি, তাই আমার মন খারাপ করছিল। তো ওই দিদির সঙ্গে গেছিলো দোকানে, সেই দিদির সঙ্গে যাওয়াতেই দিদি কিন্তু ওকে এই দেখো কুরকুরের প্যাকেটটা কিনে দিয়েছে। আর ও কোনো কিছু কিনলে সবার প্রথমে আমার কাছে আসে এবং আমাকে খাওয়ায়। তো এইদিকে আমাকে বলছে খেয়ে নাও খেয়ে নাও, আর আমরা দুজন মিলে একটু মজা করছি জানো তো। ওকে না অনেকক্ষণ না দেখলে আমার মনটা যেন আনচান আনচান করে, আবার ও আমাকে না দেখলে মনটা কেমন কেমন করে। দুজনের যখন সাক্ষাৎ হয় জড়িয়ে ধরে আগে একটা দুজন দুজনকে হাম্পি দিয়ে দিই। তো এটাই আমাদের শান্তি, হয়তো এটাই মা ছেলের সম্পর্ক, তাই না বলো। আর এই দেখো এদিক দিয়ে গল্প করতে করতে আমার কিন্তু বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকে বাঁধাকপির ঘন্টটা কিন্তু একদম অনেকক্ষণ সময় হাতে নিয়ে করেছি। আর এরকমভাবে বাঁধাকপির ঘন্ট খেতে আমার শ্বশুরমশাই সত্যি কথা বলতে ভীষণ পছন্দ করে আমার হাতে। উনি যখনই বাঁধাকপি হয় না তখনই বলবে, বৌমা একটু বেশি করে আলু টালু দিয়ে করো, কিন্তু আমার খুব ভাল লাগে তোমার হাতের ওই বাঁধাকপির ঘন্টটা খেতে। তবে জানো তো বিয়ের পরপর যখন করতাম কারোরই পছন্দ হতো না, কেন কে জানে। তবে একই পদ্ধতি সে একই রকমভাবেই করি, এখন আবার সকলের ভীষণ পছন্দ হয়। এটাই চাই বলো আমরা মেয়েরা, আমরা রান্নার পর কি চাই যে সকলের যেন আমার রান্নাটা পছন্দ হয় এবং সকলে খেয়ে যেন আমার রান্নার নাম করে।
তো সত্যি বলতে এখন সকলেই আমার রান্নার ভীষণ নাম করে। আর আমার এক একটা তরকারি আমার শ্বশুরমশাই এক একদিন বলেই ফেলে যে মুখে লেগে থাকে বৌমার হাতের রান্না। আমার ছোট ছোট এই কাজগুলো, রান্নাবান্নাগুলো যদি সকলেরই ভাল লাগে, আমি শুনেও অনেকটা শান্তি অনুভব করি জানো। এই পর্যায়ে এসে রান্নাবান্না শেষ হয়ে গেল, ওদিক দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম হলো। রান্নার পরও অনেক কাজ থাকে জানো। এই ধরো এরকম রোজ জামা কাপড়গুলো কাচতে হয়, তারপর আমার বাসন কোসন মাজতে হয়, ঘর বারান্দা ঝাড় দিই, এই সমস্ত কাজগুলো কিন্তু থেকেই যায়। তাই জানো তো এই সমস্ত কাজগুলো করি বলে অনেকটা বেলা হয়ে যায়। এখন বাজে 3:30, এই মাত্র স্নান সেরে আসলাম। আর জানো তো এই কদিন ধরে ডোডো আবার স্নানটা করলেই বলে মা কিছু খেতে দাও, তখন ওকে আবার বিস্কুট হাতে দিই। তাই ওর বাবাকে যেন বলেছি যে ছেলেটার জন্য একটু অন্য অন্য রকমের কিছু বিস্কুট এনে রাখতে। বাচ্চা মানুষ তো খিদে পেয়ে যায়, এখন বেলাটাও অনেকটা বড় হচ্ছে। তো আবার দেখি ম্যারি বিস্কুটের প্যাকেট এনেছে, যেহেতু ওকে অন্য কোনো বিস্কুটই আমরা খাওয়াই না ম্যারি বিস্কুট ছাড়া, তো সেই জন্য ওই বিস্কুটগুলোই আনা হয়েছে। আর এদিক দিয়ে আমি স্নানটা সেরে নিলাম, জামা কাপড়গুলো দড়িতে মেলে দিলাম, আর এই যে আমাদের তুলসী মন্দিরটা আছে সেটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। জানো তো এই পরিষ্কার করা দেখে অনেকে অনেক টোন কাটে, অনেকে অনেক কথাই বলে যে এরকমভাবে ঘোষণা একেবারে সাদা আছে কালো হয়ে যাবে, পরিষ্কার আছে আরও কালো হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যে যা বলে বলুক, তবে আমার শখের জিনিস, আমার স্বপ্ন, সেটা আমি পূরণ করতে পেরেছি। আর সেটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমারই। তাই যতটা পারি এই তুলসী মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো এদিক দিয়ে জল দেওয়া হয়ে গেল, ডোডোকে খাইয়ে নেব। আমি যখন রান্না করছিলাম জানো তো, তখন না আমার শ্বশুরমশাই এই কঞ্চিগুলো নিয়ে এসছে বাঁশবাগান থেকে। তো এখানে রাখা আছে, এগুলোকে আবার কাটা হবে। আর এই পাতাগুলোতে দিয়ে তো রান্না করি, তোমরা তো দেখোই। তো এগুলো এখন এখানেই রাখা আছে আপাতত। আর এই ময়ে ওঠার রাস্তাটা বন্ধ হয়ে গেছে জানো। আজকে একবার ভেবেছিলাম যে ছাদে উঠবো, এই দেখো শিম গাছ, তোমাদেরকে কিছু শিম দেখাবো পেরে টেরে। তো এখন কটা দিন হবে না হয়তো এই দিকটা দিয়ে, যেহেতু রাখা আছে মইটা, যাওয়ার ওঠার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এটাকে সরানো হোক, তারপরে আবার উঠবো, তখন তোমাদেরকে দেখাবো। ওদিক দিয়ে ডোডোকে খাওয়ানো শেষ হতে শাশুড়ি মা বললো ভাত বেড়েছি খেয়ে নাও। ডোডোর বাবা বলল বেলা হবে, তোমরা খেয়ে নাও। এদিক দিয়ে ডাল করেছিলাম বাঁধাকপি, আর সেদিন কাকি শাশুড়ি কিছুটা শুটকি মাছ দিয়ে গেছিলো, সেই শুটকি মাছগুলোকে একটু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করলাম। এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার ছিল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যায়ে এসে তোমাদের সকলকে বলি, তা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি পুরোটাই দেখলে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর ভিডিও ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থেকে যাও। আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা।